বুড়িশচরের কাজী মঞ্জুর হায়দার সিদ্দিকীর কাবিননামা দিতে অতিরিক্ত টাকা দাবি, ভুক্তভোগীদের ক্ষোভ। বিস্তারিত দেখুন হাটহাজারী থেকে পাঠানো তরিকুল ইসলামের প্রতিবেদনে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশচর ও শিকারপুর ইউনিয়নে কাজী মঞ্জুর হায়দারের বিরুদ্ধে কাবিননামা রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, নির্ধারিত ফি পরিশোধের পরও কাবিননামা হাতে পেতে কয়েক গুণ বেশি টাকা গুনতে হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে নতুন করে কাবিন করতে বাধ্য করা হচ্ছে। মঞ্জুর হায়দার সিদ্দিকুর হাসে আয়ের আক্তর হামিন নামাল্লা যেতে আই গেই মঞ্জুর হায়দার সিদ্দিকে আতন টিয়া লই 1500 টিয়া লওয়ানোর পরে আরে হইদে মানে আনি দিব। তো এক সপ্তাহ সময় লইয়ে এক সপ্তাহ পর আরে ফোন করে হদ্দে মানে আর হামিন নামাইবে তুয়াই ন পাই এই হামিন নামা ন পাই আর টিয়ারে ফেরত দি ফেলাই ফেরত দেওয়ার পর আই হইদে আরে তো আপনার হামিন নামা লাইব আর বিয়ে অনেক পরাইউন আর হামিন নামাঙান দম করবো দন পড়ব হয়ে রিবে হয়তো সাথে তোমার বিয়ে আই ন পড়াই তোমার হামিন নামা আনতে নাই তোমার হামিন নামা আনতে নাই তবে আই তোমার হামিন নামা আবার নতুন করে গড়ে দিতে জুম গড়ে দিলি তোমার তো আরে তোমার হামিন নামা 8 লাখ টিয়া তো 8 লাখ টিয়া পর আরে 7,000 টিয়া দম পড়বো 7,300 টিয়া খরচ করবো 7,300 টিয়া দন করবো। জানা যায়, মঞ্জুর হায়দার বুড়িশচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ওই মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলাতেই কাজী মঞ্জুর হায়দারের অফিস। 2016 সালের 28শে জুলাই মসজিদে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ সেলিম ও রিনা। বিয়ের সময় দায়িত্বে থাকা কাজী আনম মঞ্জুর হায়দার সিদ্দিকী এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সেলিম। তিনি বলেন, বিয়ের সময় নিয়মমাফিক সম্মানই দিয়েছিলাম, কিন্তু কাবিননামা দিচ্ছিল না। পরে যোগাযোগ করলে 1500 টাকা চাইলেন। সে টাকা দেওয়ার পরও 1 সপ্তাহ কেটে গেল, কাগজ দিলেন না। পরে আবার বললেন, আগের রেজিস্ট্রেশন হয়নি, নতুন করে করতে হবে, এজন্য 7,300 টাকা দাবি করেন। রিনার বোনও একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন। তার কাছ থেকেও কাবিননামা তৈরির কথা বলে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে বুড়িশচর এলাকায় গোপনে বিয়ে করিয়ে পরে কাবিননামা তৈরির নামে অর্থ আত্মসাতের অভিযোগও পাওয়া গেছে। ভুক্তভোগীরা বলছেন, বিদেশ যাত্রা, সরকারি সেবা গ্রহণ বা আইনি প্রয়োজনে কাবিননামা দরকার পড়লে কাজীরা সেটিকে সুযোগ হিসেবে দেখেন, তখনই অতিরিক্ত অর্থ দাবি করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চললেও যথাযথ নজরদারির অভাবে কাজীরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের দাবি, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত তদন্তে নামুক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিক, যাতে সাধারণ মানুষ আর হয়রানির শিকার না হয়।